সালামু আলাইকুম সকল কৃষক ভাই বোন ভাইদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কারণ আমার কৃষক ভাইরা যদি এত কষ্ট করে আমাদের ফসল না ফলিয়ে খেত দিত, তাহলে কি আমাদের খাওয়াটাই মুশকিল হয়ে যেত গা। দেখেন কত কষ্ট করে ওনারা ধান কাটতেছে, ধান থেকে আবার চাউল হবে, চাউল থেকে পরে আমরা খাবো। এই জন্য সব কৃষক ভাইদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। এখন দেন আমার ধানগুলা সিদ্ধ করে আমরা ছাদে রৌদ্র দিচ্ছি, ছাদে রৌদ্র দেওয়ার পরে আমি এখন নাড়তাছি ধানগুলা। আসলে সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না, এই জন্য আর কি যেটুকু পারলাম আপনাকে বিনোদন দেওয়ার জন্য এতটুকু দেখাইলাম। তারপরে দেখেন ধানগুলা থুবাই লিতেছি, থুবানোর পরে যে পাওরা আমাদের দেশে বলে, এটা পাওরা, আপনাদের দেশে কি বলে এটা জানি না। পাওরা দিয়ে সবগুলো থুবাইতেছে, কি লাগে আমার ধানগুলা মানে শুকানো শেষ। এখন আমি ধান থেকে দেখেন কি সুন্দর করে ধানগুলো উড়াইতেছি, ধান উড়াইয়া তারপরে এটা থেকে চাল দিব, তারপরে আমি আমরা খিচুড়ি রান্না করে দেখাবো। মানে দেখেন আজকে আতপ চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করবো। আতপ চালের খিচুড়ি কিন্তু খাইতে অনেক স্বাদ, বুঝছেন। পরে মানে আমাদের নতুন আতপ চাল দিয়ে আমরা খিচুড়িটা কীভাবে রান্না করি সেটা দেখেন। প্রথমে করবেন কি আপনারা মুগ ডালগুলা বাইচা নেবেন, বুঝছেন নি, বাইজা তারপরে আপনারা এখন আগে মাংসটা রান্না করে তারপরে চাল চাল ডাল একসাথে দিয়ে দিব আমরা। আমি 1 কেজি এখানে 1 কেজি চাল নিচ্ছি, আধা 1 কেজি ডাল নিচ্ছি, মানে 1 পোয়া মুসুরির ডাল, 1 পোয়া মুগের ডাল। কারণ ডালটা সমান অর্ধেক না হলে আসলে খিচুড়ি খাইতে ভালো লাগে না। এখন কেমনি রান্না করে সেটা খালি দেখেন। পরে দেন এটার মধ্যে আমি 5টা এলাচ, 3 টুকরা দারচিনি, তারপরে লং দিলাম 5-6টা, তারপর তেজপাতা দিলাম 4টা, দিয়া এটা সুন্দর করে ভালো করে যখন ভাজা ভাজা হইব পেঁয়াজটা, মানে বাদামি কালার আর কি, বুঝছেন, ভাজা ভাজা মানে আবার বাজ্যে ফুরালেন না, বাদামি কালার হইলে তারপরে করবেন কি পানি দিয়ে দিবেন, পানি দিয়া তারপরে আপনারা করবেন কি আদা রসুন দিয়ে দিবেন। আদা রসুন দিয়ে তারপরে ভালো করে মাংসটা সুন্দর করে রান্না করবেন আগে। রান্না করে তারপর আমি এই পাতিলের মধ্যে কিছুটা কেমন রান্ধি, তারপর সুন্দর করে এটা খালি দেখেন আপনারা, বুঝছেন নি। এইভাবে রান্না করে খাওয়াইবেন। আর এই নতুন আতপ চাল দিয়া তারপরে দেখেন মানে কি একটা গ্র্যান্ড সুন্দর স্বাদ, সেই স্বাদ লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু এইভাবে আপনারা রান্না করে খায়েন, তাহলে দেখবেন আসলেই অনেক স্বাদ লাগে। নতুন ডালের মৌ মৌ একটা গন্ধ আছে, গ্রান মানে গন্ধ না গ্রান আছে, সেই গ্রানটা কিন্তু অনেক ভালো ভালো লাগে আমার কাছে। মানে আপনার কাছে কেমন লাগে জানি না, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন রান্না করে। এখন দেখেন আমি মাংসটি ভালো করে দিয়ে দিতেছি, মাংসটি ভালো করে দেওয়ার পরে কষানো হইব যখন, তখনকে আমি চাল ডাল দিয়ে তারপর আপনি রান্না করে দিব, আপনি করে দেখাম। আমি সুন্দর করে দেখেন এটি ভালো করে লাড়া ছাড়া দিতেছি, লাড়া ছাড়া না দিয়া তারপরে আপনার করবো, কি জানি কয়, এই এই যে চাউল ডালটা দিয়ে দিব। আরে মাঝে মাঝে বুইলা থেকে কথা গো, মাঝে মাঝে বুইলা থেকে আপনারা আবার মাইন্ড টাইন করেন না গো, বুঝেন না, কত কথা কমো, মাথাটাই কুলায় না গো, কুলায় না। এর লাগে মাঝে মাঝে দুই একটা ভুল চুল হয়ে যায়, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিয়েন। এলাকা কষ্ট করে ভিডিও বানায়, আপনারা যদি একটু লাইক কমেন্ট না করেন তাহলে কি আর মনের ভিতরে শান্তি লাগেনি, বুঝছেন না। দেখবেন আর বইবে একটা লাইক দেবেন, কতক্ষণ লাগে কোন। এই যে আমি পরে এই মুগ ডাল চালগুলো রেডি করছি কি দুইয়া রেখে দিচ্ছি, দুইয়া রেখে এখন দেন ভালো করে এটা কষাইবেন, বুঝছেন। মানে চালটা একটু ভালো করে লাইট আছে একটু ভাজা ভাজা করবেন, তাহলে একটু ভালো লাগবে আর কি, খাইতে গ্রানটা ভালো লাগবে। যে কোনো জিনিসই আপনার কষানটা হইলে কষানটা আপনার স্বাদ লাগে মানে খাইতে। ওই শুক্রবারের দিন আজকে নতুন যেহেতু আতপ চাল আইছে, ভাতের চাল আপনাকে আর একদিন দেখা মনে, আতপ চাল যেহেতু আইছে এখন আমরা করি একটু, মানে আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করি আর আমার ভাই বোনকে দেখাই। দেন পানিটারে কিন্তু ফুটাই লইবেন, বুঝছেন নি, পানিটারে ফুটাইয়া তারপর আর করবেন। ওই দেখেন না গ্যারানের ঠেলায় আরেক ঘরটা পড়ছে বেডিক। পরে আমি কি আইসি দিয়ে যান 2টা লাড়া দিয়া যা, পরে বেটিতে সুন্দর করে লাড়া চাড়া দিয়া দিচ্ছে, পরে খাইয়া যাইস বইয়া থাক একটু, দেখ আমার আর বেশিক্ষণ লাগতো না হইতে। ফুটাই না পানিটা দিলে কি আপনি লেটকেন না সেটকেন আর কোনো মানে ভয় থাকে না। ফুটাই না পানিটা দিলে আপনার পোলাও হোক খিচুড়ি হোক খুব সুন্দর হয়, ঝরঝর হয়, এটা ভালো। তারপরে করবেন দেখবেন পানিটা আর এই চালটা সমান সমান হয়ে গেছে গা, তখন করবেন কি আপনারা ওই যে কি জানি তাওয়ায় দমে বসাই দিবেন, বসাই দিলে পরে আর কোনো টেনশন থাকতো না, পরে জ্বর জ্বরে সুন্দর হইব, বুঝছেন। আর এটা নতুন চালের খিচুড়ি যখন আপনারা রানবেন পানিটা অবশ্যই সাবধানতা অবলম্বন করে দিবেন, বেশি পানি দিয়েন না, গেলে নতুন চাল এত বেশি পানি লাগে না। আর পুরান চাল হইলে একটু পানি বেশি লাগে, সমান সমান লাগে আর কি। এখন দেখেন মানে চাউল 1 ভাগ পানি 2 ভাগ এরকম।
পোলাও রান্না করলো এরকম সিস্টেম। পরে আবার লাড়াচাড়া দিয়ে সুন্দর করে আল্লাহ বালা করে ইয়া করে দেন, সব দিক দিয়ে করে লাড়াচাড়া করে সমান করে দেন, দেখবেন আলাম খিচুড়ি ডালা সুন্দর করে ডালো হয়ে যাবো গা, দেখবেন খাইবেন, তারপর দেখবেন কি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।